তো আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে মূলত বেসিক একটি ফর্মুলা প্রয়োগ করব। আর এখানে আমাদের এখানে বেশ কিছু ডেটা রয়েছে, সেল, স্পেন্ট, খরচ রয়েছে এবং আমরা এখানে প্রফিট বের করব। এবং আমাদের সেল হয়েছে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে, জুন মাসে। আমরা 6 মাসের একটা ডেটা তৈরি করেছি এবং সেখানে আমরা টোটাল অ্যাভারেজ এবং হচ্ছে এখান থেকে প্রফিট বের করব। তো নর্মালি আমরা বেসিক যে ফর্মুলাটা প্রয়োগ করব সেটি হচ্ছে যে আমাদের সেল থেকে স্পেন্ড যেটা খরচ হয়েছে সেটাকে আমরা এখানে মাইনাস করব। আর মাইনাস করার জন্য প্রথমে আমরা ইকুয়াল সাইন ব্যবহার করব। আমরা প্রথমে এই সেলে ইকুয়াল সাইন ব্যবহার করছি। মাইক্রোসফট এক্সেলে কাজ করার সময় অবশ্যই ইকুয়াল সাইন ব্যবহার করতে হয়। এবং হচ্ছে B2 আমরা এখানে কিন্তু লিখতে পারি যে B2, কারণ আমাদের এখানে প্রথমে সেলস রয়েছে B2-তে এবং হচ্ছে আমাদের স্পেন্ড যে রয়েছে খরচের ঘরটি রয়েছে সেটা হচ্ছে B3-তে। তো আমরা এখানে নর্মালি ক্যাপিটাল অথবা স্মল যে কোনো আমরা লিখতে পারি। আমি B2 লিখলাম, B2 ওখানে সিলেক্ট হয়ে গেছে এবং হচ্ছে মাইনাস সাইন দেওয়ার পর আমরা এখান থেকে লিখছি B3। তো B3 লেখার পর B3টি মূলত রেড কালার দেখাচ্ছে, কারণ হচ্ছে যেহেতু এখানে মাইনাস হচ্ছে সেই ক্ষেত্রে এখানে রেড কালার শো করছে। তো এরপর যদি কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করে নিই তাহলে দেখা যাবে যে এখানে কিন্তু আমাদের প্রফিট বের হয়ে আসবে। তো আমরা নর্মালি যে কাজটি করি সেটি হচ্ছে আমরা এখানে প্রথমে ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা যদি এখানে ক্লিক করে নিই, যেমন প্রথমের এই সেলে ক্লিক করে দিচ্ছি এবং মাইনাস দিচ্ছি এবং হচ্ছে পরের সেলে ক্লিক করে নেওয়ার পর আমরা এন্টার প্রেস করব, ফলাফলটি এখানে শো করবে। তো এখানে আমরা একটি নর্মালি একটি ফর্মুলা প্রয়োগ করলাম, ফর্মুলা প্রয়োগ করে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যে এখানে ফর্মুলাটা প্রয়োগ করেছি সেই ফর্মুলার বারে উপরের দিকে আমরা দেখতে পারবো যে ফর্মুলা বারে এখানে কিন্তু আমাদের এখানে শো করছে যে আমরা কোন ফর্মুলা এখানে প্রয়োগ করেছি। তো টোটাল আমরা বের করব। আমরা সাধারণত জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট 6 মাসের সেলস নিয়ে আমরা কাজ করছি। সেই ক্ষেত্রে টোটাল বের করার জন্য আমরা প্রথমে এখানে ইকুয়াল সাইন দিতে পারি। এরপর হচ্ছে প্রথমে জানুয়ারির সেলসে ক্লিক করে প্লাস সাইন দেবো, এরপর হচ্ছে এখানে ক্লিক করে প্লাস সাইন দেবো। ঠিক এভাবে যদি আমরা করতে চাই তাহলে এই প্রসেসটা একটু লং হয়ে যায় এবং হচ্ছে এই প্রসেসে আমরা কাজ না করে আমরা প্রথমে এখানে ইকুয়াল সাইন দিতে পারি। নর্মালি আমরা এখানে ইকুয়াল টাইপ করতে পারি। ইকুয়াল টাইপ করার পর আমরা এখান থেকে লিখে দেবো সাম। আমরা সাম দেওয়ার পর ওপেন ব্র্যাকেট ব্যবহার করছি। ওপেন ব্র্যাকেট ব্যবহার করার পর যেহেতু আমরা এখানে টোটাল করতে যাচ্ছিলাম সেক্ষেত্রে আমি ওইখানে ওপেন ব্র্যাকেট ব্যবহার করেছি এবং হচ্ছে আমাদের যে রেঞ্জ রয়েছে নাম্বারের সেই নাম্বারগুলো আমরা সিলেক্ট করে দেবো। ঠিক এভাবে আমরা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর শেষের দিকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, অথবা ক্লোজ না করলেও সমস্যা নেই, আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করতে পারি অথবা ক্লোজ ছাড়াও আমরা কাজটি করতে পারবো। এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে এখানে টোটাল ফলাফলটি আমরা দেখতে পারবো। তো এছাড়াও আমরা এই ফলাফলটিকে বের করার জন্য আমরা প্রথমে এই নাম্বারটিতে সিলেক্ট করে আমরা এই জায়গা পর্যন্ত টোটাল পর্যন্ত সিলেক্ট করে নেব, সিলেকশনটা নিয়ে আসব এবং হচ্ছে সবগুলো সিলেকশন হয়ে গেছে এবং টোটালের এই সিলেকশন ঘরটি মূলত এখানে ফাঁকা রয়েছে। তো আমরা উপরের দিকে অটোসাম লেখা দেখতে পাচ্ছি এবং এখানে যদি আমরা অটোসামে ক্লিক করে নিই তাহলেও কিন্তু আমাদের এখানে ফলাফলটি শো করবে। তো নর্মালি আমরা এই দুইটি কাজ করতে পারছি। প্রথমে আমরা এখান থেকে লিখে নেব, ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা সাম ব্র্যাকেট দেওয়ার পর আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করে নেওয়ার পর এন্টার প্রেস করে আমরা এইভাবে ফলাফলটা দেখতে পারবো। আর এখানে অ্যাভারেজ বের করার জন্য প্রথমে আমরা ইকুয়াল সাইন অবশ্যই দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পর আমাদের যে টোটাল নাম্বারটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। টোটাল যে আমাদের ফলাফল আসছে সেখানে ক্লিক করার পর ডিভাইডেড ব্যবহার করব। এই কিবোর্ডে মূলত স্ল্যাশ চিহ্নটাকেই এক্সেলে ডিভাইডেড হিসেবে ধরে নেয়। এরপর আমাদের এখানে কত মাসের মূলত কাজ করা হয়েছে সেটা আমরা দেখে নেব। আমাদের এখানে ডেটা আছে মূলত 6 মাসের, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখছি 6। এরপর হচ্ছে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের এখানে শো করছে অ্যাভারেজ। তো এখানে অ্যাভারেজের এখানে যে পয়েন্ট দেওয়ার পরে এগুলো আসছে এগুলোকে আমরা ইনক্রিজ এবং হচ্ছে ডিক্রিজ করে নিতে পারি। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে ইনক্রিজ এবং ডিক্রিজ এখান থেকে করে নিতে পারবেন, বাড়াতে এবং কমাতে পারবেন। তো নর্মালি ফর্মুলা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমরা যেমন এই নিচে শুধুমাত্র জানুয়ারি মাসের ফর্মুলাতে শুধুমাত্র জানুয়ারি মাসের প্রফিট বের করেছি এবং বাকি মাসগুলো বের করিনি। তো এই কাজটি করার জন্য আমরা এই প্রফিটসে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা সাধারণত এই কর্নারে নিয়ে আসবো আমাদের কার্সারটিকে এবং আমরা এখানে ফ্রি হ্যান্ডেল দেখতে পাচ্ছি। এখন যদি বাম বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে নিই এই পর্যন্ত তাহলে দেখা যাবে যে নর্মালি কিন্তু এখান থেকে এটা বের হয়ে আসছে। তো এখান থেকে নিচের দিকে এগুলো সবগুলো বের হয়ে আসছে, আমাদের এটা দেখতে পাচ্ছি। আর টোটাল আমরা যদি বের করতে চাই টোটালটাকে আমরা নর্মালি এখান থেকে ড্র্যাগ করে নেওয়ার পর নিচের দিকে ড্র্যাগ করে নিলে এটা কিন্তু নিচের দিকে এটা এভাবে চলে আসবে। ঠিক অ্যাভারেজের এখানে ক্লিক করেও আমরা এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামাতে পারি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ড্র্যাগ করতে চাই না, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই জায়গায় যদি ডাবল ক্লিক করে নিই তাহলে কিন্তু আমরা নিচের দিকে দেখতে পারবো যে অ্যাভারেজটা বের হয়ে আসছে। তো আমরা সাধারণত এখানে ক্লিক করে নেওয়ার পর আমরা এখান থেকে ড্র্যাগ করে নেব ঠিক যতটুকু এরিয়া পর্যন্ত আমাদের প্রয়োজন। তো এটা ছিল মূলত একটি নর্মালি বেসিক একটা ফর্মুলা। আমরা এই ফর্মুলাগুলোকে প্র্যাকটিস করে নেব একটু বাসায়, আর সামনের দিকে আরও কীভাবে ফর্মুলার কাজ করতে হয় সেই বিষয় নিয়ে মূলত ক্লাসগুলো থাকবে।
তো মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।